নমস্কার, সবাই কেমন আছেন? আমি অরিজিতা সুইডেন থেকে আজ একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আইকিয়াতে যখনই যাই আমার পছন্দের দুটি সেকশন রয়েছে, সেখানে আমি যেতে ভুলি না। এক হলো বিভিন্ন রকমের মোমবাতি, আরেকটা হলো গাছ, ফুল, মাটি, টব। এগুলো কোনোটাই হয়তো আমি খুব একটা বাড়িতে নিয়ে আসি না, তবে এই জায়গাগুলো ঘুরে দেখতে খুব পছন্দ করি। সুইডিশ মানুষদের মধ্যে শৌখিনতা প্রচুর, আর সেই শৌখিনতা রয়েছে গাছ লাগানোর মধ্যে, আর রয়েছে বিভিন্ন ফ্লেভারের মোমবাতির মধ্যে। আমি নরওয়েজিয়ান হাউস, ইটালি একজন ভদ্রলোকের হাউস এবং সুইডিশ মানুষের হাউসও ভিজিট করে দেখেছি। তাদের বাড়িতে সবচেয়ে রকমারি জিনিস যেটা রয়েছে সেটা রয়েছে বিভিন্ন ফ্লেভারের মোমবাতি। যেমন ধরুন না, এটা হলো গ্রিন অ্যাপেলের ফ্লেভার, এর আগে যেটা শুকে মাথাটা ঘুরে গেল সেটা হলো স্ট্রবেরি। আর তাছাড়াও কত রংবাহারি ফুল এবং ঘাসের ফ্লেভারেরও এখানে মোমবাতি পাওয়া যায়। এটা হলো টপ মাটি সেকশন। যাদের বড় বাড়ি রয়েছে, নিজস্ব বাড়ি কেনা রয়েছে এখানে, তাদের বাড়ি সংলগ্ন ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড সাজানোর জন্য এই বড় বড় ফুলের টব মাটি দিয়ে সুন্দর করে গাছ লাগালে দেখতে খুব ভালো লাগে। রয়েছে বাহারি অর্কিডেরও সমাহার। এখানে প্রচুর রকমের সাকুলেন্ট রয়েছে। জানেন, প্রথম যখন সুইডেনে আসি আমরা তখন সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকতাম। তখন আমার ঘরের ভিতরে কত রকমের যে ইনডোর প্ল্যান্ট ছিল, কিন্তু আজ আমার ঘরটা ভীষণ ছোট, কারণ সুইডেনে বাড়ি পাওয়াটা খুব মুশকিল। সেই নিয়ে আপনাদের সাথে একটা আলাদা ভিডিওতে আসব। তবে এখনও আর গাছ লাগানোর জায়গা নেই। ঘরের ভিতরটাও খুব ছোট বলে সাকুলেন্টগুলোও রাখতে পারি না। তবে দুঃখ নেই, গাছগুলোকে দেখি আর ভাবি কোনো একদিন তো নিশ্চয়ই জায়গা হবে, সেদিনকে ঘরের ভিতরে আবার না হয় ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট সবটাই লাগাবো। আর এই ফুলের গাছটা দেখে মনে পড়লো, আমার মাও তো শীতকালে এই ফুলের গাছটা লাগাতো, তবে নামটা ভুলে গেছি। তবে চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।